গীবত করা, চুগলখড়ি করা, এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার নাম হলো কি? রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, হে আমার উম্মত, একটা লোক রোজা করছে কিন্তু চুগলখড়ি করে। আরে অমুক মাওলানা ওয়াজ করছে, ওয়াজ তো করছে ঠিকই, কিন্তু এরকম ওরকম। আরে অমুক হাজি, ওয়ার হজ না ঘোড়ার ডিম কবুল করবে আল্লাহ। অমুক নমাজি দাড়ি বড় বড় রেখেছে। আবে তুই নমাজ পড়ছিস, তোর থেকে আমার অন্তরখান ভালো আছে বে, নমাজ তো পড়ি না। আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বরের পাতায় মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে তফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটে সেও তো কান্দবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই সহারাডাঙ্গি
জামে মসজিদের এই জালসার পিণ্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু আমার, আজকে আমি আপনাদের সামনে 2 পয়েন্টে কথা বলবো। 15 থেকে 20 মিনিট আপনাদের সামনে কিছু কথা রাখবো হাদিস কোরআন থেকে। আর দ্বিতীয় নম্বর, আজকে যে জালসাটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের ছাদ হবে, আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে হয়তো একটু আজকে পরীক্ষা করবেন যে হে সহারাডাঙ্গির এলাকার গ্রামের মানুষেরা, তোমরা আমার ঘরকে কত ভালোবাসো, আজকে একটু পরীক্ষা হবে। তো ভাইরে, আল্লাহর কাছে শেষে দোয়া করছি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই, রমজান মাস সামনে আসছে, তো ভাবলাম যে এই রমজান মাসটাকে সামনে রেখে 2-4টি কথা আপনাদের সামনে রাখব। এই যে সামনে রমজান মাস, এটা হলো আরবি মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসটা নিজে রেখেছেন। এই যে 12টা মাস আছে, যেমন আমরা ইংরেজিতে 12টা মাস গুনি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরবিতে 12টা মাসের নাম নিজে রেখেছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, এই করতে করতে এখন শাবান মাস চলছে, তারপরে রমজানুল মোবারকের মাস আসবে। এগুলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম দিয়েছেন, আল্লাহ নিজে নাম রেখেছেন। আর এই রমজান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 মাস এক টানাতে আমাদের প্রতি রোজাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কত মাস রোজা ফরজ করেছেন ভাই? জোরে বলেন। 1 মাস। কথাতে কথাতে আমরা বলি যদি 29টা রোজা হয়, একটা যদি রোজা না হয়, 29টা রোজা হয়, তা আমরা বেশিরভাগ লোকে কথাটা বলবো যে রোজাটা পুরা হলো না রে, একটা রোজা কমে গেল, যা 1 মাসে একটা রোজা কমে গেল। আচ্ছা আপনারা বলেন তো, ফেব্রুয়ারি মাসের কখন 28 মাস হয়, কখন 29 হয়, হয় কি হয় না? হ্যাঁ না বলেন, হয় কি হয় না? তো আপনি ওকে 2 দিন কিংবা 1 দিন কম বলছেন না 1 মাসে গিনতি করছেন? জোরে বলেন, একটু কথা বলেন আমার সাথে। 1 মাস গিনতি করছেন। এই যে এখন মার্চ মাস চলছে, এটা হলো 31 মাস, 31 দিনে 1 মাস হবে। তা আপনি 1 মাস 1 দিন বলবেন না 1 মাসই বলবেন? জোরে বলেন। হ্যাঁ, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আরবিতে মাস দিয়েছেন, এই মাসটা কখন 29 হয়, কখন 30 হয়, কিন্তু 1 মাসই তাকে গিনতি করতে হবে। তাকে 29 দিন হইতে গেলে এটা বলতে হবে না যে 1 মাসে 1 দিন কমে গেল, 30 দিনেরই মাস হয়। জি না, কখন 29 দিনের মাস হয়, কখন 30 দিনের মাস হয়। এর প্রমাণ হাদিসে অনেক আছে। আল্লাহ বাচ্চা রাখলে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব, আমি ওদিকে যাব না। তো ভাই, এই যে রোজা, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে সওম বা সিয়াম বলেছেন, রোজা কাকে বলে? মেলাই লোক বলে যে রোজা কথাটা বলতে হয় না। আমার শাইখে মহতারাম আজকে জালসার নিজামত করছেন, আমার মনে পড়ছে ভালো করে, কয়েক বছর আগে ঘাসিয়াঘাটে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার মোবাইল আপনারা ওয়াজ শুনেছেন না শোনেননি? উনি এসেছিলেন, আর আমার আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত ছিল, আর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাগরিব থেকে এশা পর্যন্ত, আর এশার পর শেখের ছিলেন। তো উনি কথা বলে চলে গেলেন যে কোরআন মাজিদে আছে সালাত, তো নামাজ হলো কি করে? কোরআন মাজিদে আছে সওম, তো রোজা হলো কি করে? এই করে 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 মানে কিছু কথা বলেছিলেন। তো শেখ তাকে উত্তর দিয়েছিলেন কি, যে কোরআন মাজিদে আছে আব, তো বাপ হলো কি করে? কোরআন মাজিদে আছে আখ, আখ মানে ভাই, তো ভাই হলো কি করে? এই ধরনের। তো ভাই আমার, আমরা হলাম বাংলা ভাষী, আমরা বাংলা কথা বলি, উর্দু বলি, হিন্দি বলি। তো আমাদের ভাষাতে আমরা রোজা বলি, বা উর্দু কিতাবে আপনি দেখবেন যে রোজা লেখা আছে। মানা যা হোক, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো
যে রোজা ঠিক যাকে রোজার তারিফ করা হয়েছে, রোজা কাকে বলে, শরীয়তে রোজা কিভাবে রাখা হয়, ওই জিনিসটাকে আমরা বুঝি বা মানি। তো ভাইরা আমার, সম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে যখন আজান হয়ে গেল ফজরের, একবারে টাইম শেষ সাহারি খাওয়ার, তখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই মধ্যখানে খাওন দাওন অর্থাৎ খাবার, আপনার শরীয়ত বিরোধী কাজ এবং গীবত করা, চুগলখড়ি করা, এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার নাম হলো কি রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, হে আমার উম্মত, একটা লোক রোজা করছে কিন্তু চুগলখড়ি করে। আরে অমুক মাওলানা ওয়াজ করছে, ওয়াজটা করছে ঠিকই কিন্তু এরকম ওরকম। আরে অমুক হাজি, ওয়ার হজ না ঘোড়ার ডিম কবুল করবে আল্লাহ। অমুক নমাজি দাড়ি বড় বড় রেখেছে, আবে তুই নমাজ পড়ছিস, তোর থেকে আমার অন্তরখান ভালো আছে বে, নমাজ তো পড়ি না আমি। এই যে দেখেন, গীবত করা, চুগলখড়ি করা। আল্লাহ রাসূল বলছেন, একটা লোক মিথ্যা কথা বলছে, রোজা রেখেছে, গীবত করছে, রোজা রেখেছে, চুগলখড়ি করছে, রোজা রেখেছে। তো আল্লাহ রাসূল বলছেন যে ওই লোকটার রোজা রাখা এবং না রাখা বরাবর, রোজা রাখা এবং না রাখা বরাবর। আল্লাহ রাসূল বলছেন, হারে খ্যাপা, তুই যে রোজা করলি আর রোজা করে সারা দিনটা না খেয়ে থাকলি, আর তুই গীবত করলি, চুগলখড়িও করলি, তুই মিথ্যা কথাও বললি, এই সমস্ত কাজ করলি, তো তোর রোজাটা যে হলো না। তুই না খেয়ে কেনে দিনটা কাটালি, খেয়েই দিনটা কাটাতে এমনও গুনাহ হইলো, তেমনও গুনাহ হইলো। তো ভাইরা আমার, এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে। আরও একটা জিনিস, এখন দিনের বেলাতে বাড়িতে যাদের স্ত্রী আছে, স্ত্রীর কাছে কি যাওয়া মানা আছে ভাই? দিনের বেলাতে স্ত্রীর কাছে যাওয়া মানা আছে? স্ত্রীর পাঞ্জরে ঘুমাইতে মানা আছে? স্ত্রীর সাথে মিলন করতে মানা আছে? মানা নেই। রাতের বেলাতে যান, দিনের বেলাতে যান, মানা নেই। কিন্তু যখন আপনি রমজান মাসে রোজা রাখবেন, রমজান মাসে রোজার দিনে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত দিনের বেলাতে রোজার হালাতে বিবির কাছে আপনি যেতে পাবেন না, বিবির সাথে মিলন করতে পাবেন না, আপনি বিবির সাথে সহবাস করতে পাবেন না। না হলে আপনি যদি জেনে বুঝে বিবির কাছে চলে যান, সহবাস করলেন, আপনাকে কাফারা আদায় করতে হবে। শরীয়ত আপনাকে জোরমানা করেছেন। কি কি জোরমানা? আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পরে বলছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা তোমরা এটা ভাবা চিন্তা করিও না, তোমরা এটা মনে মনে এই কথাটা বলিও না, আল্লাহ রাব্বুল আলামিন এক মাস রোজা দিয়ে আমাদের প্রতি জুলুম অত্যাচার করে দিয়েছেন, কেমন করে এক মাস রোজা রাখবো? আল্লাহ বলেন, বান্দারে তোমরা হলে শেষ নবীর উম্মত, আমি শেষ নবীকে এক মাস রোজা দিয়েছি, তার উম্মতের জন্য এক মাস রোজা আমি দিয়েছি। শুধু তোমাদেরকে আমি আল্লাহ রোজা দিইনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নবী এসেছিলেন, তোমাদের পূর্বে যত কওম এসেছিলেন, তোমাদের পূর্বে যত রাসূল এসেছিলেন, সমস্ত নবীদের প্রতি আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাটাকে ফরজ করেছিলাম। কেন রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম? এ উম্মতে মুহাম্মদী, এক মাস আমি রোজাটাকে কেন ফরজ করলাম? তোমরা মনে মনে বলবেন, আল্লাহ রোজা রেখে কি লাভ আছে, রোজা রেখে কি পাবো, এক মাস সারা দিন না খেয়ে থেকে কি লাভ আছে? আল্লাহ তার উত্তর দিয়ে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, 11 মাস তুমি চুরি করেছো, এক মাস তুমি রোজা রাখো। এক মাস রোজা রাখতে গেলে হয়তো তোমার চুরির কাজটা দূর হয়ে যাবে। তুমি 11 মাস গীবত করেছো, 11 মাস তুমি মিথ্যা কথা বলেছো, 11 মাস তুমি মদ পান করেছো, 11 মাস তুমি নামাজ ছেড়ে দিয়েছো, 11 মাস তুমি পাপের কাজে তুমি লিপ্ত ছিলে। এই আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মাস তোমাকে রোজা দিলাম যেন তুমি মুত্তাকি হইতে পারো, যেন তুমি
তুমি পরেজগার হইতে পারো, যেন তুমি আল্লাহওয়ালা হইতে পারো, যেন তুমি দিনদার হইতে পারো। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 মাস রোজা ফরজ করলাম। দয়ার নবী বলেছেন, আরে উম্মত, একটা লোক 11 মাস মদ পান করে, একটা লোক 11 মাস জেনা ব্যভিচার করে, একটা লোক 11 মাস গীবত চুগলখড়ি করে, রমজান মাসে 1 মাস রোজা রাখলো, আর রমজান মাস যেমনই পার হয়ে গেল, শেষ হয়ে গেল, আবার লোকটা মদ খেতে শুরু করে দিল, লোকটা আবার চুগলখড়ি করতে শুরু করে দিল, লোকটা আবার মিথ্যা কথা বলতে শুরু করে দিল। আল্লাহ বলেন, বান্দারে তুমি 1 মাস রোজা রেখে জোরে বান্দা, তোমার রমজান মাস যেমন শেষ হয়ে গেল, তুমি আবার মদের আড্ডাতে চলে গেলে, তুমি আবার চুগলখড়ি করতে লাগলে, ইয়ার মানে বোঝা গেল তোমার রোজা আমার দরবারে কবুল হয়নি। রোজা আমার দরবারে কবুল হয়নি, কারণ আল্লাহ বলছেন 1 মাস রোজা রেখে যেন তোমরা মুত্তাকি পরেজগার হয়ে যেতে পারো। ভাইরে আমার, আজকে যে রমজান মাস আসছে, কত আমার যুবক ভাইরা রোজা করবে না, দিনের বেলাতে খাবে, আর বলবে যদি কোনো লোক, হারে ভাই রোজা কেন করিস না, বাড়তে কি খাইতে টাইতে নেই কি যে রোজা করব, এই কথাটাই বলবে। কত লোক তো বেহায়ার মতন বলবে, আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ডরিয়ে কি করবো বে, কি লাভ আছে মানুষকে দেখে ডরিয়ে। সুবহানাল্লাহ, এখনকার মানুষকে পয়লা পয়লা রোজা রাখতে পারা যায় না। 1400 বছর আগেকার 2টা হাদিস আপনাদের সামনে বলবো, একটা মহিলা সম্পর্কে, একটা পুরুষের ব্যাপারে, যে তারা রোজা কত করেছিলেন। সুবহানাল্লাহ, এত রোজা করেছিলেন কি তাদেরকে নিষেধ করা হয়তো, আরে তোমরা এত রোজা করিও না খো, এত নামাজ পড়িও না খো, এত ইবাদত বান্দেগি করিও না খো, তাদেরকে নিষেধ করা হয়তো। নামাজ রোজার কারণে তার স্বামী তাকে মারতো, এত ইবাদত বান্দেগি করেছেন। আর আজকে আমরা মুসলমান, সুবহানাল্লাহ, ওই কোরআন আমাদের কাছে, ওই নবীর হাদিস আমাদের কাছে, কিন্তু আমরা বইলা 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 কলন্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমরা না মসজিদে নিয়ে যেতে পারছি, না 1 মাস সঠিকভাবে রোজা রাখতে পারছি। যেমন একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি।